নমস্কার, আমার নাম রাহুল চন্দ। আপনারা সবাই দেখরা টিক 360 ইউটিউব চ্যানেল। তো বন্ধুগণ, আজকে ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন কি ভারতবর্ষে কি আবার নোট বদলি হইতে পারে কিনা না, কাগজের নোটের পরিবর্তে নাকি প্লাস্টিক নোট ভারতবর্ষে আইতে পারে, এবং যদি এইরকম কোনো স্টেপ সরকারি নেয় তাহলে আপনার কাছে যেগুলা কাগজের টাকা আছে এগুলা নিয়ে জমা দিতে লাগবো কিনা না, এবং ভারত সরকার এবং আরবিআই এরকম কোনো রিপোর্টস আইছে কিনা না, তাহলে সব কিছু বুঝতে পারবা। ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও, যদি ভিডিওটা দেখে নেন তাহলে সব কিছু বুঝতে পারবা। এটা দেখার আগে আপনারা সবাই এই ভিডিওটা লাইক করবা, আর যারা ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম আছেন আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকন প্রেস করবা। তো বন্ধুগণ, আইন দেখিলে এই যে ভারতবর্ষে কি আবারও নোট বদলি হইতে চলেছে কিনা না, বন্ধুগণ আমি আপনার হইতে এটার উপরে যে রিপোর্টস আর আমি যতটুকু জানতে পারি আরবিআই এটার উপরে কাজ করে। আরবিআই এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খুব শীঘ্রই এটার উপরে আপডেট দিলেই তো পারে যে হয়তো ভারতে যেগুলা কাগজের নোট আছে এগুলোর পরিবর্তনে প্লাস্টিক নোট আপনারা মার্কেটে দেখতে পান বা আপনার কাছে আই যেতে পারে। কারণ হইল গিয়া এগুলো এটার উপরে যে বিশেষ তারা কারণটা হওয়া হয়েছে, যেটা হইলো গিয়া এই প্লাস্টিক নোটগুলা বানাইতে গিয়া একটু মানে টাকাও কম খরচ হয়। সবথেকে বড় কথা হইল গিয়া যে নকলি নোট বানাইয়া নেওয়া যায় কাগজের নোটটা, যেই সময় প্লাস্টিক নোট মার্কেটে আই যাব তখন আর সহজে নকলি নোট বানাইতে পারত না। নকলি নোটের যে রেকেট আছে এটার বিরুদ্ধে একটা বড় স্টেপ নেওয়া হয়ে যাব, যে সময় প্লাস্টিক নোট মার্কেটে আই যাব। এটাও একটা স্টেপ আরবিআই এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিতে পারে এই প্লাস্টিক নোট আবার পরে। তো প্লাস কাগজের নোট অনেক সময় ছিঁড়ে যায় গিয়ে, প্লাস্টিক নোট ছিঁড়ারও কোনো ডর নাই। বৃষ্টি ভিজলে কাগজের নোট নষ্ট হয়ে যায়, এটা নষ্ট হইবার কোনো চান্স নেই, বা লং টাইম লাস্টিং করে, অত সহজে এটা খারাপ হয় না। এই কিছু জিনিসের উপরে লক্ষ্য করিয়া ভারত সরকার ও আরবিআই সে প্লাস্টিক নোট আলার লাগিয়া এই কাজটা শুরু করে রাখছে। আপনারা সবাই জানেন যে 2012-তে মনে হয় আমার যতটুকু লাগে হওয়ার সম্ভাবনা আছে, কিছু কিছু কারণে এটা বন্ধ হয়ে গেছে। তারপরে দেখা গেছে আবার এই নোটের যে প্লাস্টিক নোটের খবরটা আবারও 2026-এ উঠে আইছে। দেখা যাক যদি কোনো আপডেট হয় তাহলে আমি সব থেকে প্রথম আপনারা জানাই দিব, আপনার এটা চিন্তা করা লাগতো না। আমি আপনারা কই দিই যে ভারতবর্ষের আগে অনেক দেশে কিন্তু প্লাস্টিক নোট ইউজ হয়। ভারত হয়তো 2026 বা 27-এর মধ্যে প্লাস্টিক নোট বানাইয়া মার্কেটে দিলেইতে পারে, আপনারা সবার কাছে প্লাস্টিক নোট দিতে পারে। কিন্তু প্লাস্টিক নোট এর আগের থেকেও বিভিন্ন দেশে এটার প্রচলন রয়ে আছে। তাহলে বন্ধুগণ বুঝতে পারছেন আরবিআই এটার উপরে কাজ চালিয়ে যায়। যদি এটার উপরে আপডেট হয় তাহলে আরবিআই এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আপনারা জানিয়ে দেওয়া হইব। যদি এরকম কিছু হয় তাহলে আমি আপনার ভিডিও বানিয়ে জানিয়ে দিব। এখন আইছেন যে আপনার কাছে যেগুলা কাগজের নোট আছে এগুলা কি সব নিয়ে ব্যাংকে জমা দিতে লাগবো। তো বন্ধুগণ, এটার উপরে যে সময় আপডেট হইব তখন বুঝে যাবো। কিন্তু আমার যতটুকু লাগে আপনার কাছে যেগুলো কাগজের নোট আছে এগুলো নিয়ে জমা দেওয়া লাগতে পারে। কারণ প্লাস্টিক নোট যে সময় আইব সব নোট বদলে দিব গিয়া 10, 20, 50, 100, 200, 500 সব নোট চেঞ্জ হইয়া প্লাস্টিকের নোট আইব, এর নিচের নোটগুলো বদলে দিন। তো আপনারা বুঝতে পারছেন যদি প্লাস্টিক নোট বদলে তাহলে সব নোট বদলিব, 1-2টা করে বদলিত না, বাকি সবটি নোট বদলে যাব। তাহলে বুঝতে পারছেন যদি এটার উপরে যে সময় আপডেট আইব তখন বুঝতে যাইব যে আপনার কাছে যেগুলো টাকা আছে সব নিয়ে জমা দেওয়া লাগতে পারে নি না না। তাহলে বন্ধুগণ সবকিছু বুঝতে পারছেন যে ভারতবর্ষে আবার কি নোট বদলি হইতে পারে কিনা না, কাগজের নোটের বদলে কি প্লাস্টিক নোট আইব কিনা না, এবং আপনার কাছে যে কাগজের নোটগুলো আছে এগুলা নিয়ে জমা দিতে লাগবো কিনা না, এবং ভারত সরকার আরবিআই এটার উপরে নোটিফিকেশন কিছু আছে কিনা না। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, ইনফরমেটিভ লাগে থাকে, আপনারা আমার ইউটিউব চ্যানেল টিক 360 সাবস্ক্রাইব করবা, আর সাথে বেল আইকন প্রেস করবা, এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান। ধন্যবাদ।